रोंनांगौ फोरोंनाय गैरै फोरोंनाय खबै गुबुननि सानब्रनति सानरमै रोंनक ताला खाग्रिबै जलिमा फुनुंलायखा रोंनकनि रोंसोनाय खबै बमा बफासं पातिका कलेजर बयदना मजुमदार स्मृति कुचुक माध्यमिक रोंनगो रोंनगो खरकसारा थामजिब्रै रोंसोनाय दङ ते फोरोंनाय खरकथाम फोरोंनाय बियाल निबाय सयखे रों फोरोंजाग्या मिड डे मिल संथानिबो यंसा कुकसा मानो हनै सिलजाखा स्रोंनायनि बमा बफासं सानरमै रोंनक तालारबै खादमा फुनुंलायखा बरक यागुलो पातिमनतियै पक्थनार निबुसकांगो साइखनारका এই আন্দোলন শুরু হয়েছিল আগামী বিগত শনিবার থেকে। তো আমরা মূল উদ্দেশ্য ছিল স্কুলে যে শিক্ষক স্বল্পতা, এই শিক্ষক স্বল্পতার সমস্যার সমাধান হোক, মিড ডে মিলের গুণগত মানটা উন্নত করার লেগে। কারণ মিড ডে মিলে পোকা মাকড় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, যেটা বাচ্চারা লেগে খুবই ক্ষতিকর। আর স্কুলে যে একসাথে 1, 2, 3, 4, 5 একসাথে ক্লাস হয়, যার ফলে বাচ্চারা 1-এর পড়াটা 2-র হের বুঝে, 3-র পড়াটা 4-এর এরা বুঝে। তো এই যে একটা বিশৃঙ্খলা স্কুলে শুরু হয়েছে, এটার লেগে আমরা সবাই গার্জিয়ান মিলিয়া বিগত শনিবারে আমরা স্কুলটা তালা মারছিলাম। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আইছে না আমরা লোকের শনিবারে দেখা করতে। আমরা বৈদ্যনাথ মজুমদার সিটি হায়ার সেকেন্ডারি স্কুলের নুনের যে ইনচার্জ তাইনের লোকের কথাবার্তার মাধ্যমে আমরা কইছি যে সোমবারে যদি আমরা সোমবারেও স্কুলটা তালা রাখমু, যদি আমরা লগে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইয়া না মিলে তাইলে আমরা মানে মর্নিং সেকশনের লগে লগে নুন সেকশনটাও আমরা তালা মারব। তো যাই হোক, আজকে আমরা সেই কথা অনুযায়ী আমরা সকালে আইয়া সেটি আজকে আবার আমরা স্কুলটা তালা মারছি। তো আবার পরে আমরা স্থানীয় ডিডিও শ্রীযুক্ত সমীরণ মালাকার তাইনে আইয়া আমরা লোকে দেখা করছে। দেখা করার পরে আমরা আশ্বস্ত করছে যে আমরা যাতে স্কুলটা চলতে দেই, পোলাপানে পড়াশোনাতে যাতে বিঘ্ন না ঘটে। আগামী বুধবার তাইনে এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার উভয় আমরা লোকে আইয়া মিলব এবং আমরা যে সমস্যার সমাধান, এই সমস্যার সমাধানে তারা একটা বিহিত ব্যবস্থা নিব। আমরা যদি আগামী বুধবারে এই সমস্যার সমাধানটি আমরা না হয় তাইলে আমরা অভিভাবকবৃন্দ আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামব। স্কুলের ছাত্রছাত্রী টোটাল কতজন আছে? স্কুলে ছাত্রছাত্রী টোটাল 134 জন মর্নিং সেকশনে আছে। টিচার কতজন? টিচার মোট 3 জন, কিন্তু 3 জনের মধ্যে একজন এই সার্ভিসের যে জমানো ছুটি, এই জমানো ছুটিটি তাই খাটতাছেন, যার ফলে এখন টিচার হয়েছে 2 জন। তো 2 জনের পক্ষে 134 জন স্টুডেন্ট পড়ানো এটা সম্ভব না, এটা পুরো অসম্ভব ব্যাপার। তো আপনারা এই বিষয়টা নিয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি আপনারা লিখিতভাবে জানাইছিলেন? হ্যাঁ, অনেকবার এর আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লগে কথা হয়েছে যে গ্রামাঞ্চলের মানুষ বিদ্যাজ্যোতি প্রকল্পের আন্ডারে আইছে স্কুলটা, এটা আমরা লেগে সুখবর। কিন্তু প্রত্যেকে 1040 টাকা করে দেওয়ার পরেও এটা স্কুলের যে বিদ্যাজ্যোতি প্রকল্পের যেসব সুবিধা পাওয়ার কথা, আজকে বিগত 4 মাস ধরিয়া কোনো সুবিধা নাই। বিদ্যাজ্যোতি চালু হয়েছে 4 মাস হয়েছে, কোনো ধরনের সুবিধা আমরা স্কুলে নাই। আগে বিভিন্ন রকম কইল নার্স থাকবো, ডাক্তার থাকবো, এরপরে গানের মাস্টার থাকবো, খেলার মাস্টার থাকবো, সেই সব মাস্টার বাদই তখন পড়াশোনারই মাস্টার নাই। তো যেহেতু স্কুলে পড়াশোনা হইতেছে না, আমরা কইছি স্কুল তালা থাকুক।